একই গামছা, আপনারও হলুদ ওনারও হলুদ, আপনি প্রণামও করলেন প্রার্থীকে, কি বলবেন? আপনি তো ভোটে দাঁড়িয়েছেন। না, উনি আমার কন্টেস্টিং ক্যান্ডিডেট দ্বারিকা প্রসাদ বর্মন, আমার শ্রদ্ধেয় দাদা। আজকে প্রচারের ফাঁকে ওনার সঙ্গে দেখা হলো, প্রণাম করলাম, আশীর্বাদ নিলাম। উনিও প্রচার করছেন, আমাকে উনি আশীর্বাদ দিলেন। প্রচার করছি, প্রচার চলছে। আপনি কিসের ভিত্তিতে লড়াই ময়দানে নামছেন? আমি মূলত উত্তর দিনাজপুরের পাশাপাশি সারা উত্তরবঙ্গের যে ভূমিপুত্রদের যে লড়াই, ভূমিপুত্রদের যে অধিকার, সেই অধিকার নিয়ে আমরা এই লড়াইয়ের ময়দানে নেমেছি। এমস নিয়ে তো কেউ মুখ খুলছে না। এইমস নিয়ে মুখ খুলছে না, এইমস নিয়ে তো রাজনীতি করছে। বিগত দিনে অনেক রাজনৈতিক দল রাজনীতি করছে। এখন ভোট নেওয়ার জন্য রাজবংশীদেরকে বিশেষ করে ভুলিয়ে ভালিয়ে ভোটটা নেওয়ার জন্য অনেকে অনেক রকমভাবে এইমস নিয়ে কথা বলছে, কিন্তু এরা কেউ করবে না। এরা এইমস কেউ করবে না, না তৃণমূল করবে, না বিজেমূল করবে, না টিএমসি করবে, কেউ করবে না। আমাদের ভূমিপুত্রদের একত্রিতভাবে লড়াই করতে হবে। আমরা একই ছাতা তলায় এসে লড়াই করব আগামী দিনে। ভোটে যদি আমরা জয়লাভ করি, আমরা আশা রেখেছি আমরা জয়লাভ করব। যদি আমরা জয়লাভ করি তাহলে 100% আমরাই এইমসটা করব। উত্তরবঙ্গে আলাদা তাহলে হচ্ছে, উত্তরবঙ্গ রাজ্যকে আলাদা হচ্ছে। আমরা তো সবসময় চাই সেপারেট স্টেট, আমরা সবসময় চাই উত্তরবঙ্গের আমরা আলাদা রকমভাবে থাকতে। এটা আমাদের মুখের কথা না, এটা মৌলিক এবং সাংবিধানিক। এটা সবাই জানে, ভারতবর্ষের মানে গভর্নমেন্ট থেকে শুরু করে সমস্ত পলিটিক্যাল পার্টির কর্মকর্তারা জানে। এ নিয়ে তো বিজেপি মুখ খুলছে না, তৃণমূলও মুখ খুলছে না। এ নিয়ে কেউ মুখ খুলবে না তো, এ নিয়ে কেউ মুখ খুলবে না, ওনারা তো জানে। সেপারেট হলে আমাদের একটা বড় অংশ আমাদের মানে কাছ থেকে, আমাদের জায়গা থেকে খসে পড়বে, ওনারা তো জানে ভালোভাবে। কারণ উত্তরবঙ্গের যেই ল্যান্ড রাইটস, টিম্বার, উত্তরবঙ্গের যেই মূল সম্পদ কি আছে ওনারা জানেন। আপনার চিহ্ন কি কত নম্বরে? আমার প্রতীক চিহ্নটা হলো শেষের থেকে 2 নম্বর। আমার প্রতীক চিহ্ন হলো মাইক্রোফোন। দয়া করে সমস্ত ভূমিপুত্রের কাছে নিবেদন, ভোটটা দিবেন। দেখলাম দেখেন, আমাদের আগের থেকে পরিচিতি আছে, আমরা সম্পর্ক, আমরা দাদা ভাই, ও আমার ভাইয়ের মতো স্নেহের পাত্র। সেই হিসাবে সৌজন্যমূলক সাক্ষাৎ হলো, আমাদের আদান প্রদান হলো, কথাবার্তা বিনিময় হলো। ও কীভাবে প্রচার করছে, আমি কীভাবে করছি, এইটুকুই। আমার এজেন্ডা রয়েছে উত্তরবঙ্গের স্বার্থে। আমাদের যে বেশ কয়েকটা পয়েন্ট আছে, ছোট শিল্প, মাঝারি শিল্প, এগুলো আমাদের উত্তরবঙ্গে দরকার আছে। আর এজেন্ডা আছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজবংশী ভাষা চালু করতে হবে, প্রথম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এই ভাষাটা চালু করার জন্য আমরা আবেদন রেখেছি। আমি ভোটার লিস্টে 15 নম্বরে আছি এবং আমার চিহ্ন হচ্ছে জাহাজ চিহ্ন, জল জাহাজ চিহ্ন। আমি বলেছি আমার এইমস আমার এজেন্ডার মধ্যে আছে, এইমস হোক এটা চাইছি। আর আমাদের ভাষা স্বীকৃতি চাইছি। না, ওটা কোনো আমি বলি না। আমার নাম দ্বারিকনাথ বর্মন। আমি আমার একটা সংগঠন আছে, সেই সংগঠনের পক্ষ থেকে